নমস্কার। আজ ঘরোয়া স্টাইলের গাঁঠি কচুর দম বানাবো। গাঁঠি কচুর দম বানানোর জন্য প্রথমে দেখুন আমি গাঁঠি কচুগুলোকে নিয়ে নিয়েছি। তারপরে ধীরে ধীরে আমি গাঁঠি কচুর খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে প্রতিটা গাঁঠি কচুকে কেটে নিয়ে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপর একটি পাত্রের মধ্যে রেখে দেবো। তারপরে নেব আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে জলের মধ্যে ধুয়ে একটি পাত্রে রেখে দেবো। এরপর দেখুন আমি নিলাম পেঁয়াজগুলোকেও ঠিক ছোট্ট ছোট্ট করে কুচো কুচো করে কেটে নিতে হবে। এই দেখুন আমি পেঁয়াজ কাটছি। পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার পরে একটি পাত্রে রেখে দেব। তারপরে আমি নেব টমেটো নিয়ে আমি ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নেব। দেখুন আমি টমেটো কাটছি। টমেটো কাটা হয়ে গেলে সেগুলোকে একটি পাত্রের মধ্যে রেখে আমি আদা আর রসুনের খোসা ছাড়িয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন আমার গাঁঠি কচু আলু জলে ভেজানো হয়ে গেছে ভালো করে ধুয়ে। এরপরে আমি নিয়েছি কড়াইশুঁটি, তারপরে নিয়েছি কুচো করে পেঁয়াজ, আর তারপরে নিয়েছি টমেটো কুচো করা আর আদা রসুন পেস্ট। এই সব কিছুই কিন্তু আমার গাঁঠি কচুর দম বানানোর ইনগ্রিডিয়েন্টস। এরপরে আমি নিলাম একটি কড়াই গরম হলে তাতে তেল ঢেলে নেব। তারপরে আমি ফোড়নে দেব গোটা জিরে ফোড়নে তেলে দেওয়ার পরে এই দেখুন আমি গোটা জিরে দিচ্ছি। গোটা জিরে ফোড়নে দেওয়ার পরে তারপরে আমি গোটা গরম মশলা হিসাবে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং তারপরে আমি এই গোটা গরম মশলাকে আর ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব কড়াইতে। তারপরে আমি দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিয়ে কড়াইতে ভালো করে পেঁয়াজগুলো নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে একটু ভাজতে সময় দেব। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হলে তারপরে তার মধ্যে আমি দিয়ে দেব কুচো করে রাখা টমেটো। এই দেখুন আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর মশলাগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি দেব কাশ্মীরি মির্চ কিন্তু ঝাল হয় না, জাস্ট একটু রঙটা লাল করার জন্য, এটা কিন্তু একদমই ঝাল হয় না। এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ দেওয়ার পরে তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেব আমি আদা রসুন পেস্ট দেওয়ার পরে আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম তেলে এবং একটু কষিয়ে নিতে হবে। এবার তারপরে আমি একটুখানি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। দেখুন আমার মশলা মোটামুটি কষে গেছে, তেলও ছেড়ে এসছে। এরপরে আমি দিয়ে দেব কড়াইশুঁটি। দেখুন কড়াইশুঁটি দিয়ে দিলাম। তারপরে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দেব এবং তারপরে দিয়ে দেব আমি আলু আর গাঁঠি কচু আর আলু দিয়ে ভালো করে মশলাটাকে তার মধ্যে মাখিয়ে নেওয়ার পর আবার আমি ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। এবার ঢাকনা সরিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দেবো জল। এই দেখুন আমি জল দিলাম, জল দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে আবার কিন্তু আমি 7 মিনিট মতো কড়াইটা ঢেকে রেখে দেবো কুকিং টাইম। এবার আবার ঢাকনা খুলে তাতে আমি দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা এবং গরম মশলা। ঢাকনা সরিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি গরম মশলা। এই দেখুন গরম মশলা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ। তারপরে দিয়ে দেব কুচো করে রাখা ধনেপাতা দিয়ে দেওয়ার পরে তারপরে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কড়াইটাকে কিন্তু 7-8 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। তারপরে দেখুন ঢাকা যখন সরিয়ে নিলাম গরম আমার কিন্তু অলমোস্ট গাঁঠি কচুর দম রেডি। এই দেখুন আমার গাঁঠি কচুর দম রেডি। এরপরে আমি এটিকে ধীরে ধীরে সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। এটি কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। আমার বাচ্চারা তো খেতে ভালোবাসে এবং বাড়ির বড়রাও। আপনারাও সবাই এরমভাবে বানালে আশা করি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখুন আমার গাঁঠি কচু আলুর দম রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, নমস্কার।